আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা ৮ নাম্বার যে পৃষ্ঠার যে সবক আছে আমরা সেখান থেকে আলোচনা করব, এবং বিগত ক্লাসগুলোতে আমরা ৭ নাম্বার যে পৃষ্ঠা আছে ৭ নং পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো বিগত ক্লাসে আমরা কোন একটা হরফের উপর এক জবর দিয়ে আমরা আলোচনা করেছিলাম, আর আজকে এখান থেকে ২ জবর দিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমরা পড়েছিলাম যে আলিফ জবর আ, অর্থাৎ আলিফের উপর যখন এক জবর ছিল তখন আমরা পড়েছিলাম যে আলিফ জবর আ, আর এখন ২ জবর, আলিফ ২ জবর আন, তারপর বা আলিফ ২ জবর বান। আমি বিগত ক্লাসে বলেছিলাম যে আলিফ সবসময় শব্দের শেষে, এরকম যদি লাগানো শব্দের শেষে থাকে, অর্থাৎ কোনো একটা হরফের শেষে থাকে, তাহলে অবশ্যই আলিফ হবে। কিন্তু এটা যদি শব্দের শুরুতে হয় তাহলে কি এটা লাম হয়ে যাবে। অতএব যেহেতু বার পরে একটি লম্বা টান আছে এবং এটি শব্দের শেষে আছে বিধায় এটা আলিফ। তাহলে আমরা কিভাবে পড়ব যে আলিফ ২ জবর আন, তারপর বা আলিফ ২ জবর বান, তাহলে আলিফ ২ জবর আন, তারপর বা আলিফ ২ জবর বান। প্রত্যেকটা হরফের সময় আমরা একটা কথা মনে রাখবো যে আমরা প্রথম আগে হরফকে ধরব। হরফকে ধরার পর আমরা তারপর আমরা হরকত বলবো, অর্থাৎ উপরে যে জবর থাকে সেগুলোকে আমরা বলবো। তাহলে আলিফ ২ জবর আন, বা আলিফ ২ জবর বান, তা আলিফ ২ জবর তান, তারপর সা আলিফ ২ জবর সান, জিম আলিফ ২ জবর জান, হা আলিফ ২ জবর হান, খ আলিফ ২ জবর খন, দাল আলিফ ২ জবর দান, জাল আলিফ ২ জবর জান, র আলিফ ২ জবর রন, জা আলিফ ২ জবর জান, সিন আলিফ ২ জবর সান, শিন আলিফ ২ জবর শান। যদি এক জবর হইতো তাহলে আমরা কি বলতাম যে শিন আলিফ জবর শা, সামনে এগুলো আসবে। তো ২ জবর থাকার কারণে আমরা কি বলছি শিন আলিফ ২ জবর শান। এমনি তো হয়েছে যে শিন জবর শা, কিন্তু এখানে 2 জবর থাকার কারণে উচ্চারণটা এটা ডাবল হয়ে গেছে। এই জন্য শিন জবর শা, এক জবর থাকলে শিন জবর শা, আর 2 জবর থাকলে শিন আলিফ ২ জবর শান, সদ আলিফ ২ জবর সন, দদ আলিফ ২ জবর দন, ত আলিফ ২ জবর তন, জ আলিফ ২ জবর জন, আইন আলিফ ২ জবর আন, তারপর গইন আলিফ ২ জবর গন, ফা আলিফ ২ জবর ফান, ওফ আলিফ ২ জবর কন, কাফ আলিফ ২ জবর কান, লাম আলিফ ২ জবর লান, মিম আলিফ ২ জবর মান, নুন আলিফ ২ জবর নান, ওয়াও আলিফ ২ জবর ওয়ান, হা আলিফ 2 জবর হান। এই যে একটা দাঁতের উপর ছোট একটা হামজা দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে পড়বো যে হামজা আলিফ 2 জবর আন, হামজা আলিফ 2 জবর আন, ইয়া আলিফ 2 জবর ইয়ান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আজকে যে পড়াগুলো এগুলো ভালোভাবে পড়বেন, যদি পারেন তাহলে আরেকজনকে শোনাবেন, অথবা এগুলো বেশি বেশি চর্চা করবেন, তাহলে রিডিং পড়তে বুঝতে ইনশাল্লাহ অনেকটাই সহজ হয়ে যাবে।
তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।